Pas de soleil, pas de soleil, pas de soleil, la-la-la. Pas de soleil, pas de soleil, pas de soleil. নমস্কার বন্ধুরা, সুব্রত ব্লগসে সবাইকে জানাই স্বাগত। চলে এসেছে আর একটা নতুন ব্লগ নিয়ে। এবারে আমাদের ট্রাভেল ব্লগের ডেস্টিনেশন হচ্ছে বালাসোর, চাঁদিপুর। ঘড়ি ধরে আমাদের ট্রেন টাইমিং ছিল 1:25। আমাদের ট্রেন ছিল জনশতাব্দী, বাট ট্রেন ছাড়লো 50 মিনিট লেট, ওই 2:20-25। যেহেতু আমার বাড়ি কলকাতা, আমি উঠি হাওড়া স্টেশন দিয়ে, আর আমার বেস্ট ফ্রেন্ড ওঠে খড়গপুর স্টেশন দিয়ে। আমাদের ব্যাড লাক, ট্রেন আমাদের ওভারঅল লেট করে 2.5 ঘন্টা, যেখানে আমাদের হোটেলে 5:30-6টা পৌঁছে যাওয়ার কথা ছিল। আমরা স্টেশনেই পৌঁছাই মোটামুটি 7টা। তো এই যে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যাচ্ছি। আমাদের হোটেলে আমরা কল করে দিয়েছিলাম, তো ওরা গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো গাড়িতে আমরা উঠবো, ড্রাইভারকে এবার কল করবে। এই যে বালাসোর স্টেশন আপনারা দেখছেন। উঠে গেছি আমরা চাঁদিপুর, আমাদের এবারের ট্রিপ। তো বালাসোর থেকে আমরা ট্রেনে করে এসেছি। ট্রেনেতে 2.5 ঘন্টা লেট ট্রেন। তো আমরা ভীষণ এক্সস্টেড ছিলাম। ওখান থেকে আমরা হোটেলেই কল করে বলে দিই, ওরাই বুক করে দেয় গাড়ি। তো ওরা পাঠিয়ে দেয়। তো আসার পরে জাস্ট আমরা এত টায়ার্ড ছিলাম, ফোনেতেও চার্জ ছিল না। তো ফোনটা চার্জে দেওয়ার পর আমার আর রেকর্ড করা হয়নি কিছু। তো দিস ইজ আওয়ার রুম। ওয়াশরুম আর কি দেখাবো, তাও ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, খুবই ভালো। আমরা আছি রয়্যাল বিচ রিসর্ট। কালকে আমরা সাইট সিইং এর জন্য যাব। জাস্ট আমরা ইনফর্ম করে আসলাম। বাই দ্য ওয়ে, এখানে ঢুকতে ঢুকতে আমাদের হোটেলে 8টা বেজে যায়। আমরা হোটেল থেকে ওরা গাড়ি বুক করে দেবে, সবকিছু করে দেবে। রয়্যাল বিচ রিসর্ট দিয়ে আমাদের টুথব্রাশ অ্যান্ড টুথপেস্ট দিয়েছিল, অ্যালং উইথ টয়লেট্রি কিট। এটা হলো রিসর্টের ডাইনিং এরিয়া, খুবই সুন্দর। এভরিওয়ান, এটা আমাদের সেকেন্ড ডে চাঁদিপুর ব্লগের। তো এখন আমরা সি সাইডের দিকে যাচ্ছি। জাস্ট একটা দূর থেকে দেখতে পাচ্ছি সিটা অনেকটাই দূরে, বাট হ্যাঁ, একটা জিনিস হলো নির্জন এখানে। আরেকজন যাচ্ছে এখানে। হ্যালো। সব দোকানগুলো বন্ধ কেন? বন্ধ কেন জিজ্ঞেস করো। এটা হলো চাঁদিপুর সি বিচের সবচেয়ে কাছের হোটেল বিচ থেকে, পান্থনিবাস। আপনারা আসতে চাইলে এখানেও ঘর ভাড়া নিতে পারেন। আমি জানতাম না, তাই এখানে নেওয়া হয়নি। যদি সি বিচ আপনাদের মেন পয়েন্ট থাকে, পারপাস থাকে ভিজিট করার, তাহলে পান্থনিবাসে আপনারা আসতে পারেন। নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পজ করে আপনারা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা হলো ছোট্ট একটা প্লে এরিয়া। তো তার অপোজিটেই একটা গেট আছে। এখান থেকে আমরা সি বিচের দিকে যাব, আর সামনেই সি বিচ। সাইডে সাইডে দোকান, কাস্টমার বেশি নেই বলে খুব একটা খোলেনি দোকান, 2-1টা খুলেছে। মোটামুটি ঠিকঠাক জিনিস। ডাব এখানে খাবো। ডাবের মোটামুটি দাম শুনছিলাম 30-40 টাকা করে। দীঘায় যেখানে 70-80 টাকা নেয়। তো এটা হলো সি, অনেকটাই দূরে চলে গেছে। সি সাইডে এসে গেছি। সি বিশাল দূরে। চাঁদিপুরের বিচকে হাইড অ্যান্ড সিক বিচও বলা হয়, যেহেতু দিনে 2বার জোয়ার ভাটা পড়ে এখানে। তো এখন ভাটা চলছে। মোটামুটি বিকেল 4-5টার দিকে জোয়ার আসবে, তখন
এখান অবধি চলে আসবে জল, মানে ঘাসের আগে পর্যন্ত জলটা আসবে। আর একজন দাঁড়িয়ে আছে এখানে, শয়তানি হাসি। দেখি, এখন আমরা কিছু খাইনি, ব্রেকফাস্ট বাগেরা কিছু করিনি। কালকে সি বিচটা দেখতে পারিনি, রাত হয়ে গেছিল, তো আজকে দিনের আলো থাকতে আগে সি বিচ দেখতে চলে এলাম। খাওয়া দাওয়া তারপর হবে, তারপর আমরা সাইট সিং এ বেরোবো দুপুরবেলা লাঞ্চ করতে চাঁদিপুর ধাবাতে। তো আমাদের মুড অফ, বিকজ বাইরে বৃষ্টি পড়ছে, আমরা সাইট সিং এর জন্য বেরোবো খেয়ে দেন। পজ করে আপনারা মেনুটা চেক করে নিতে পারেন। চেঞ্জ করে নিলাম, নন এসিতে বসেছিলাম, এসিতে চলে এলাম। আমার হ্যাবিচুয়েট আছে নন এসিতে থাকার, বাট আমার সামনের পার্সনটা এসিতে হলে চলে না। আবার হিজ ফেস জানে, কিছু জানে না। আমার তো ঠান্ডা লাগছে, বাইরে বৃষ্টি পড়ছে। আচ্ছা, হ্যান্ডমেড ওয়ালেতেই নেট, কোনো হ্যাঙ্গার নাই, কোনো মনে হচ্ছে হ্যাঙ্গার, বাট নো, নাথিং, painted on wall actually. We have a TV, I don't know if this is workable or not, I don't know. Just see the view. Yo, hello. তো আমরা এখানে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ফ্রাইড রাইস অ্যান্ড মাশরুম মশালা অর্ডার দিয়েছি ধাবা স্টাইলের। তো এখানে প্লেটগুলো স্টিলের। তো এটা হলো আমাদের মাশরুম মশালা, চিকেন ফ্রাইড রাইস, ঘরোয়া রান্নার মতো। এটা হলো আমাদের রিসর্ট। রাত্রেবেলা এসেছিলাম বলে অন্ধকার আপনাদের ভিডিও করা হয়নি, দেখানো হয়নি। তো এটা হলো এন্ট্রেন্স, সামনে একটু খোলা জায়গা আছে। আপনারা কোনো ইভেন্টের জন্য বুকিংও করতে পারেন এখানে, ইভেন্টের জন্য এরা বুকিং নেয়। ডান দিকে এদের ডাইনিং এরিয়া, এটা ছোট প্লেগ্রাউন্ড, এখানে ইভেন্টের জন্য বুকিং নিতে পারেন। যেহেতু একটাই ফ্লোর, তো লিফট নেই, সিঁড়ি দিয়ে একটা ফ্লোর উপরে উঠে গেলেই দায়ে বাঁয়ে দুদিকেই রুম, সেম ফার্স্ট ফ্লোরেও। ফার্স্ট ফ্লোরের করিডোরটা বেশ সুন্দর, আর রুম অ্যারেঞ্জমেন্টটাও বেশ সাজানো গোছানো, লম্বা একদম। আর সাইডে ইনডোর প্লান্টস আছে, আর সামনে এরকম একটা নেচারিস্টিক ভিউ, খুবই সুন্দর লাগছিল। ফাইনালি আমরা সাইট সিইংয়ের জন্য বেরিয়ে গেলাম। ভিডিও বড় হয়ে যাবে যেহেতু, তাই পার্ট 1-এ এটুকুই রাখলাম, বাকিটা পার্ট 2-এ দেখাবো। তো ওয়েট করুন পার্ট 2-এর জন্য।